হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলায় নয়া মোড়। প্রায় 59,000 প্রাথমিকের প্যানেল প্রকাশে স্থগিতাদেশ বৃদ্ধির জন্য আজও আবার এই মামলাটি লিস্টেড হয়ে গেল। কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে, কখন এই মামলাটি উঠতে চলেছে, কি কি ঘটনা ঘটতে চলেছে, আজ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশে স্থগিতাদেশ কি পুনরায় বৃদ্ধি পাবে? মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, তাদের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ আজ কি নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে চলে এসেছি এবং অ্যাপিলেট সাইডে যে মান্থলি কজ লিস্ট, সেই মান্থলি কজ লিস্টে আমরা চলে এসেছি। পর দেখুন মন্ডে 1 জুলাই 2024 তারিখে আজকে যে মামলাগুলো শুনানির জন্য লিস্টেড হয়েছে সেগুলো আমরা দেখব এবং প্রাথমিকের যে 59,000 প্যানেল প্রকাশের মামলাটি কত নম্বরে রয়েছে সেটা আমরা দেখব। তো কোর্ট নম্বর 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, তার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু আজ উঠতে চলেছে। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে বিস্তারিত দেখে তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসবো। তো আমরা যদি একটু নিচের দিকে নামাই তাহলে আমরা একটু বিস্তারিত দেখে নিতে পারবো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে মামলাটির পিটিশনার এই মুহূর্তে রয়েছে ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে রমেশ মালিক। তো যে মামলার রিট পিটিশন নাম্বার বা ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2444/2023 এই মামলাটি আজ কিন্তু 2 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ এই মামলাটি প্যানেল প্রকাশের এই মামলাটি একদম প্রথমেই এই বলা যেতে পারে যে মামলাটি লিস্টেড হয়ে গেল। তো সকাল 10:30টার সময় কোর্ট বসার সঙ্গে সঙ্গে মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সকাল 10:30টায় প্রথম 1 নম্বর মামলার একটা রয়েছে, সেই মামলাটি শুধুমাত্র জাজমেন্ট ফর জাজমেন্টের জন্য রয়েছে। এই মামলাটি শুধুমাত্র হিয়ারিং কিন্তু কোনো রকম ভাবে হবে না, হিয়ারিং হলে কিন্তু টাইম একটু বেশি লাগে, কিন্তু শুধুমাত্র যেহেতু ফাইনাল জাজমেন্টের জন্য রয়েছে সুতরাং এই মামলাটি কিন্তু খুব বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে 11টার মধ্যে আশা করা যেতে পারে যে এই ম্যাট 2444/2023 অর্থাৎ প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রাথমিকের যে প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, সেই মামলাটি 2 নম্বর সিরিয়ালটি উঠতে কিন্তু 11টার অনেক আগেই কিন্তু এই মামলাটি উঠে যাওয়ার কথা। তো আজকে এই মামলাটি কি পারপাসের জন্য লিস্টেড হলো আমরা দেখতে পাচ্ছি, দেখুন এক্সটেনশন ফর ইন্টারিম অর্ডার। অর্থাৎ এই মামলাটি প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি ইন্টারিম অর্ডার স্টে, সেটাকে এক্সটেনশন করানোর জন্যই কিন্তু আজ শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। আমরা জানি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই বেঞ্চে এই প্রাথমিক ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের মামলাটি সম্পূর্ণভাবে তিনি স্থগিতাদেশ দিয়ে দেন। তার পরবর্তীতে এই মামলাটি মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি ডিভিশন বেঞ্চে বেশ কিছু শুনানি চলার পরে আবার কিন্তু এই মামলাটির বেঞ্চ পরিবর্তনে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে এসে গেল এবং এই মামলাটি ইতিমধ্যে 2 দিন আগে এই এক্সটেনশন অর্ডারের জন্য, এই স্টেটাকে এক্সটেনশন করানোর জন্য কিন্তু শুনানি কলকাতা হাইকোর্টে উঠেছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তারা দাবি জানিয়েছিল যে যেহেতু এই মামলাটি স্থগিতাদেশের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে জুন মাসের শেষে এসে, সুতরাং এই মামলাটি স্টে অর্ডারটাকে এক্সটেনশন করানোর জন্য তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন। তো সেই মতো মাননীয় বিচারপতি তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন। তো লাস্ট শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সুবীর সান্যাল মহাশয় তিনি এই মামলায় স্টে অর্ডারটাকে এক্সটেনশন করানোর জন্য প্রার্থনা জানিয়েছিলেন। তো মাননীয় বিচারপতি ম্যাটারটা শোনার পর তিনি বলেন যে ঠিক আছে, আমরা তাহলে সোমবারে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করাচ্ছি। তো সুবীর বাবুর একটু আপত্তি থাকায় এই মামলাটি কিন্তু মঙ্গলবারে শুনানি করাবেন বলেছিলেন এবং বলেছিলেন যে যদি সম্ভব হয় তাহলে আমরা দেখবো যে সোমবারে এই মামলাটি লিস্টেড রাখছি। তো সেক্ষেত্রে আজ কিন্তু এই মামলাটি লিস্টেড হয়েছে। তো দেখা যাক কলকাতা হাইকোর্টে কখন ওঠে, এই ইন্টারিম স্টে অর্ডারটাকে এক্সটেনশন করেন কিনা সে বিষয়ে আমাদের নজর থাকবে। তবে যেহেতু স্টে অর্ডার একবার পড়ে গেছে সেহেতু এই মামলাটি কিন্তু এক্সটেনশন করিয়ে দেবেন, স্থগিতাদেশকে বৃদ্ধি করে দেবেন। তো দেখা যাক আজকে কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।